কেন, লেফট রাইট একেবারে যেদিন যোগদান করলে সেদিন থেকে একদম যতদিন সার্ভিসে থাকে এই যে পায়ের ব্যায়াম করে লেফট রাইট করে, ওটা হলো শরীরের একটা ব্যালেন্স লাগে। তো রাজনীতিতে এরকম একটা সাহস সঞ্চয়ের জন্য একটা লেফট রাইট করার একটা প্রক্রিয়া আছে। হ্যাঁ, এরপর আস্তে আস্তে দেখবেন যে প্রথমে একটু জোরে কথা বলছে, এরপর আরো জোরে কথা বলবে, এরপর দুই সেটা ঢিল মারবে। এইভাবে আস্তে 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 তাদের সাহস বাড়তে থাকবে এবং তারা এই সাহস যখন সাহসের পরীক্ষা উত্তীর্ণ হবে তখনই রাজনৈতিক পরিবর্তন আসবে। একত্রে মিলালে যেভাবে পৃথক করা যায় না, হ্যাঁ, ওই রকম এক হয়ে গেছে। এবং আলাদা আপনি আম কেটেও খেতে পারবেন না, আর দুটো চুমুক দিয়ে খেতে পারবেন না, চামচ দিয়ে খেতে হবে আর কি। এরকম তাদের মধ্যে সম্মিলনটা আমদুদের মতো। আসলে বিএনপি কোনো ঠাসাই হচ্ছে না, কোণেও ঠাসা হচ্ছে না, তারপর সমতলও ঠাসা হচ্ছে না, আর ত্রিভুজেও মানে এর কোনো স্থান নেই। মূল ব্যাপার হলো এখানে হলো মানে আমরা ছোটবেলায় পড়ছি না যে ভুল করা মানুষের একটা স্বাভাবিক অভ্যাস, টু ইয়ার ইজ হিউম্যান। তো ভুল করার জন্য একটা স্বাভাবিক পর্যায় লাগে। বিএনপি এখন ওই ভুলের পর্যায়েও নেই, তারা এমন একটা পর্যায়ে চলে গেছে এখান থেকে তারা কি ভুল করছে না সঠিক করছে এটা যে জাস্টিফাই করবে, সেই জাস্টিফাই করার মতো যে পরিবেশ পরিস্থিতি ওটা বিএনপির এখন নেই। এর কারণ হলো 15টি বছর ধরে বিএনপি শুধু ভয় পেতে শিখেছে। আপনি বিএনপির আগের ভিডিওগুলো দেখবেন, 2-3 জন বসে আছে বিএনপি অফিসের সামনে, হঠাৎ করে একটা পুলিশ আসছে আর ওই বিএনপি খালি বারবার ওইদিকে তাকাচ্ছে, নেতাকর্মীরা 2-3 জন, আর বারবার শুধু ওই বিএনপি অফিসের মধ্যে ঢোকার চেষ্টা করছে। আবার দেখা গেল যে ভয় করে না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা, এই কথা বলতেছে। সামনে 400-500 জন লোক, হঠাৎ করে দূর থেকে পুলিশের একটা বাঁশি বোধহয় ফু দিছে, আরে দৌড় ভো দৌড়। মানে এই ভিডিওগুলো তো আমরা দেখছি। এখন বলেন তো গত 10 মাসে তো এই ভয় দূর করার জন্য তো আপনার অপারেশন লাগবে, যাদের মেরুদণ্ডে ব্যথা হয়েছে তাদের সেই মেরুদণ্ডের থেরাপি লাগবে, তারপর শেষে যাদের চিত্ত দুর্বলতা হয়ে গেছে তাদেরকে অনেক ভিটামিন এ ডি সি বি এগুলো খেতে হবে, তারপর শেষে যাদের হার্টের মধ্যে কোলেস্ট্রল জমা হচ্ছে তাদেরকে ওই যে একটা ফিশ অয়েল আছে, হ্যাঁ, সেই ফিশ অয়েল খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ফিশ অয়েল খেতে হবে। তো এগুলো তো আছে, কিন্তু এইটা তো গত 10 মাসে মানে এই যে রিহ্যাবিলিটেশন যেটা আছে পলিটিক্যাল সাহস সঞ্চয়ের জন্য, এই যে দেখেন আর্মিরা লেফট রাইট করে কেন, লেফট রাইট একেবারে যেদিন যোগদান করলে সেদিন থেকে একদম যতদিন সার্ভিসে থাকে এই যে পায়ের ব্যায়াম করে লেফট রাইট করে, ওটা হলো শরীরের একটা ব্যালেন্স লাগে। তো রাজনীতিতে এরকম একটা সাহস সঞ্চয়ের জন্য একটা লেফট রাইট করার একটা প্রক্রিয়া আছে। তো গত 15 বছর ধরে তো আসলে বিএনপি বলেন জামাত বলেন সত্যিকার অর্থে এভরিবডি লার্ন হাউ টু ফ্লি অ্যাওয়ে, কি করে সুন্দরভাবে পালানো যায় ম্যাটিকুলাসলি। আমি একটা বাড়িতে থাকবো, পালিয়ে থাকবো, তারপরে শেষে চারিদিক থেকে পুলিশ ঘেরাও করবে এবং আমি পুলিশের চোখ দিয়ে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যাব। তো এই জিনিসটা তারা যে কৌশলটা রপ্ত করেছে, তারা তো সিনা সামনে এগিয়ে দিয়ে এই যে যুবকদের সামনে তারা কথা বলতে পারছে না কেন, তারা এই প্রথম প্রজন্মে তারা পুলিশের সামনে নিজেদের বুক পেতে দিয়েছে, গুলি করো। এখন এই জামাতের কোনো লোকরা আপনি দেখছেন যে এরকম ব্যাপার? আপনি জামাত বিএনপির কোনো লোকরা যদি আপনি 2024 সনের জুলাই মাসে আপনি বলতেন যে তোমাকে 1000 কোটি টাকা দেবো, 1000 কোটি টাকা দেবো, তোমরা খালি একটু ডিজি ডিএফআই অফিসের সামনে গিয়া ডিজি ডিএফআই যে ডিজি তার একটা গালি দিয়ে আসবা, এই কথা বলার পরে তাদেরকে যদি আপনি হাত ধরে টানাটানি করতেন, তাহলে ছোটকালে আপনার একটা ছেলে আছে না, আপনার একটা ছেলে আছে, তো ওই ছেলেটা যখন মুসলমানি করার সময় যেভাবে কান্নাকাটি করছে ঠিক ওইভাবে দেখতেন যে এরা কান্নাকাটি করতো যে আমাকে মেরে যাবো না আর কি। তো এই ছিল এদের সাহস এবং শক্তি, এই হলো রিয়ালিটি। তারা ভয় পেতে শিখেছে, তারা লড়াই করতে এখন পর্যন্ত শিখেনি। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস জিনিসগুলো জ্ঞানী মানুষ, আন্তর্জাতিক খেলোয়াড়, সে তো বুঝে, সে একবার টানছে, একবার পিছনে নিচ্ছে, একবারই নিচ্ছে, মানে এদের ভয় কাটানোর চেষ্টা করছে, এদেরকে রিহ্যাবিলিটেট করার চেষ্টা করছে। এখন এটাতে 3-4 বছর সময় তো লাগবেই সাহস সঞ্চয় করতে। 15 বছরের একটা রোগ, 15 বছরের ভয় পাওয়ার একটা এই জন্য দেখুন মাঝে মধ্যে যে অনেকে সাহসী কথাবার্তা বলছে, তারা টেস্ট করে দেখছে যে এই কথা বলার পরে মানে পরিস্থিতিটা কি হয়। হ্যাঁ, এরপর আস্তে আস্তে দেখবেন যে প্রথমে একটু জোরে কথা বলছে, এরপর আরো জোরে কথা বলবে, এরপর দুই সেটা ঢিল মারবে। এইভাবে আস্তে আস্তে তাদের সাহস বাড়তে থাকবে এবং তারা
এই সাহস যখন সাহসের পরীক্ষা উত্তীর্ণ হবে তখনই রাজনৈতিক পরিবর্তন আসবে। তারা সাহস অর্জন করার চেষ্টা করছে। আপনি আজকের ঘটনা দেখেন, আজকে জাস্ট বিডিআর এর এই যারা চাকরিচ্যুত লোক তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সে বিশাল বিপ্লব করার চেষ্টা করেছে। পুলিশের একজন ডিসি কর্মকর্তা যিনি আছেন রমনা জোনের, তিনি জাস্ট মাইকে বললেন যে আমি আপনাদেরকে 10 মিনিট সময় দিলাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই যে যারা বিদ্রোহ করতে আসছিল তাদের 90% এনার্জি সঙ্গে সঙ্গে একেবারে ব্রাস্ট হয়ে গেছে। এরপরে 10 মিনিট লাগে নাই, 2-3 মিনিট পরে বাঁশি যখন ফু দিচ্ছে পুলিশে, আরে দৌড়াদৌড়ি, আরে কান্নাকাটি, দিস দ্য রিয়ালিটি। এটা হলো বাস্তব অবস্থা। এখন এই অবস্থাতে এখন যারা বড় বড় কথা বলছে, পুলিশ যদি অ্যাকশনে যায়, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি অ্যাকশনে যায়, রাষ্ট্র যদি অ্যাকশনে যায়, অলমোস্ট সবার অবস্থাই এরকম হবে। কারণ আমরা তো গত 15 বছর এইভাবে শিখিনি। আর এই যে তরুণরা জীবন দিয়েছে বা শক্তি সামর্থ্য অর্জন করছে, এখনো দেখেন এই জুলাই আগস্টে তাদের সংখ্যা যতই কম না হোক না কেন, ওই দূর সাইডে বড় বড় কথাবার্তা এরাই বলতেছে। এই অবস্থা। তো এখানে নির্বাচন হবে, সুন্দরভাবে একটা দেবে, তারপরে ভারতীয় আরেকটা ইলেকশন হবে। এইটা আমি এত তাড়াতাড়ি এত সুন্দর চিন্তা নিজে হয় কি, আল্লাহ তাদেরকে একটা মুখ দিয়েছে, একটা জিহ্বা দিয়েছে, কিছুটা বলার দরকার তো। না বললে তো লোকজন বলবে এই লোক কথা জানে না। কারে নির্বাচন কমিশনার বানালাম, কাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানালাম, এই লোক তো কথাই বলতে পারে না। তো এই যে তারা যে কথা বলতে পারে এই জন্য কিছু কথা বলা দরকার, এই জন্য তারা বলছে। এর বাইরে এটার কোনো গুরুত্ব নাই, কোনো গুরুত্ব কিছু নাই আর কি। তো আমরা এনসিপি কে আমরা দেখি যে মানে বলতে শুনি যে সরকারের দল, তো কতটা সুযোগ সুবিধা বা সরকার থেকে সরাসরি সুবিধা ভোগ করছে বলে আপনি মনে করেন? না, এরা তো মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাস্টার ভয়েস, মানে তাদের কথাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাই তাদের কথা। এবং তাদের মধ্যে যে সম্পর্ক এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে সম্পর্ক, এটা আম দুধের মতো। আম এবং দুধ একত্রে মিলালে যেভাবে পৃথক করা যায় না, হ্যাঁ, তো ওই রকম এক হয়ে গেছে। এবং আলাদা আপনি আম কেটেও খেতে পারবেন না, আর দুধও চুমুক দিয়ে খেতে পারবেন না, চামচ দিয়ে খেতে হবে আর কি। এরকম তাদের মধ্যে সম্মিলনটা আম দুধের মতো। এখন যেহেতু মাখানো হয়েছে, এটা নতুন, দুধের রঙও নাই, আমের রঙও নাই, তো যার জন্য সামনে এটা কিভাবে এটা রসায়ন তৈরি করে জনমনে তারা চেষ্টা করছে তরুণরা। এর মধ্যে ধরেন অন্ততপক্ষে আমি তো দেখি যে মোর দেন 1 ডজন লেখাপড়া জানা শিক্ষিত তরুণ তরুণী আছেন, যাদেরকে প্রচলিত রাজনীতিবিদরা ঠাট্টা মস্করা করলেও তাদের যে যোগ্যতা, লেখাপড়ার যোগ্যতা, এটা আন্তর্জাতিক মানের। আমরা যারা রাজনীতি করি আমাদের চেয়ে বেশি লেখাপড়ার যোগ্যতা। আবার শোনা কথা, তারা ইতিমধ্যে ওই গত 10 মাসে বিএনপির বিরুদ্ধে, অরাজনৈতিক লোকদের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে যে দুর্নীতি অনিয়মের যে অভিযোগগুলো এসছে, সেই তুলনায় এনসিপির যারা সত্যিকার অর্থে প্রথম সারির নেতা, তাদের তুলনায় কিন্তু দুর্নীতির অভিযোগ কম আসছে। এবং এরা অনেকেই কিন্তু কথাবার্তা, আচার আচরণ অনেকটা প্রফেশনাল। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে একেবারে ব্যর্থ হবেন বা এরা যে কিছুই করতে পারবে না, আমার মনে হয় 3-4 বছর যদি তারা কৌশলে একটা সময় পেয়ে যায়, কিসে কি হয়ে যায় এখন পর্যন্ত কিন্তু সেটা বলা যাচ্ছে না। আওয়ামী লীগের ভবিষ্যৎটা নির্ভর করবে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতা ব্যর্থতার উপরে। তিনি যদি সফল হন তাহলে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই। আর তিনি যদি ব্যর্থ হন তাহলে আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে, অন্যায় করেছে, এগুলোর একটা মানুষ মনে করবে না। এই হলো দুটো ভবিষ্যৎ, দুটো সমীকরণ। ইট ডিপেন্ডস অন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের সফলতার উপরে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য গোলাম মাওলা রনি।